কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে বন্দি করে রেখেছো? আমি কোনো প্রকৃতি দেবীকে চিনি না। আমি জানি কোনো মানুষ বা অশরীরী শক্তির আভাস পেলেই প্রকৃতি দেবী অরণ্যের মাঝে মিলিয়ে যায়। শুধু জঙ্গলের পশু পাখি ও তার প্রিয়জনেরাই তাকে দেখতে পায়। তাড়াতাড়ি বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? তুমি কেন আমাকে বন্দি করে রেখেছো? আর কেনই বা প্রকৃতি দেবীকে বন্দি করতে চাইছো? প্রকৃতি দেবীকে একবার ধরতে পারলে আমি তার থেকে প্রকৃতি শক্তির আত্মা ছিনিয়ে নেব। তারপর আমি হব 3 অমূল্য শক্তির অধিকারিণী। এরপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। তারপর উঠানে খাঁচাটা বসিয়ে দেয়। আমার অর্জন করা 2 মায়াবী শক্তির সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। দেখবি দেখবি আমার শক্তি। এই কথা বলেই হাঁ করে মুখ দিয়ে আগুন বের করে, আর সেই আগুনে ডাইনি তার উনুনে আগুন ধরায়। তারপর উনুনের পাশে রাখা বেশ কয়েকটা মাছ গরম তেলে ভাজতে থাকে। গুহার বাইরের এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে এক বাঘ। তারপর বাঘ দৌড়ে চলে যায় নদীর ধারে প্রকৃতি দেবীর কাছে। প্রকৃতি দেবী, আপনার সব থেকে প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে। টুনিকে বন্দি করে আপনার অবস্থান জানার চেষ্টা করছে। ওই ডাইনি খুবই ভয়ঙ্কর এবং 2 মায়াবী শক্তির অধিকারিণী। প্রকৃতি দেবী, আপনি সাবধানে থাকবেন। বন্ধু বাঘ, এ তুমি কি বলছো? আমার প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে। যে করেই হোক টুনি পাখিকে রক্ষা করতেই হবে। হে প্রকৃতি দেবী, আপনি এই শিমুলতলির জঙ্গলের বাইরে কোথাও যাবেন না। তাতে আপনার প্রাণ সংশয় হতে পারে। আর আপনি না থাকলে এই জঙ্গল, প্রকৃতি সব ধ্বংস হয়ে যাবে। আমি এই জঙ্গলের বাইরে না বেরিয়ে টুনি পাখিকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসার একটা উপায় আছে। এই কথা বলেই প্রকৃতি দেবী তার বন্ধু মণিমালা জলপরীকে স্মরণ করতে থাকে। সমুদ্রের গভীরে থাকা মণিমালা জলপরী প্রকৃতি দেবীর স্মরণের আভাস পেতেই, আমার বন্ধু প্রকৃতি দেবীর আমাকে প্রয়োজন। সে নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। আমাকে এখনই প্রকৃতি দেবীর কাছে যেতে হবে। মণিমালা জলপরী সমুদ্র পথে সাঁতরে নদী পথে প্রবেশ করে। নদী পথ ধরে যাবার সময় সে লক্ষ্য করে নদীতে অনেক মাছ ও জলজ প্রাণী মারা গেছে। কি ব্যাপার, নদীর এই অংশে এত মাছ কেন মারা গেছে? যাই হোক, এখানে দাঁড়ানো ঠিক হবে না। আমাকে দ্রুত প্রকৃতি দেবীর কাছে পৌঁছতে হবে। মণিমালা জলপরী নদী পথে আরো বেশ কিছু দূর এগিয়ে গিয়ে জল থেকে মাথা তুলতেই, বন্ধু জলপরী, তুমি এসেছো। আমার বন্ধু টুনি পাখিকে এক মায়াবী ডাইনি বন্দি করেছে এবং সে নাকি আমার প্রকৃতি শক্তি ছিনিয়ে নিতে চায়। তুমি আমার বন্ধুকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে এসো। চিন্তা করো না বন্ধু, আমি আমার জাদুমুক্তের সাহায্যে শাকচুন্নির ছদ্মবেশ ধরে ওর সামনে যাব। তারপর ডাইনির চোখের আড়ালে তোমার বন্ধুকে আমি ঠিক বাঁচিয়ে আনবো। এই কথা বলেই মণিমালা জলপরী আবার ডুব দেয়। তারপর নদী পথে সাঁতরে যেতে থাকে। নদীর এই অংশে মাছেদের এমন অবস্থা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তার মানে এর উপরেই ডাইনি থাকে। জল থেকে মাথা তুলে মণিমালা জলপরী তার জাদু মুক্তের সাহায্যে শাকচুন্নির রূপ ধারণ করে নদীর জল থেকে পাড়ে উঠে আসে। তারপর ডাইনির কাছে যায়। কে তুই? কি তোর পরিচয়? আমার কাছে কেন এসেছিস? আমি পাশের গ্রামের জঙ্গলে থাকি। শুনেছি আপনি মহা শক্তিশালী, তাই আমি আপনার শিষ্য হতে চাই। আপনার চরণে ঠাঁই দিন। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, কিন্তু আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আমি এখনই গুহার ভিতর থেকে আসছি। শাকচুন্নির ছদ্মবেশে মণিমালা জলপরী এমন সুযোগ দেখেই টুনি পাখির খাঁচার দিকে এগিয়ে যায়। তারপর খাঁচার দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় ডাইনি তার গুহা থেকে বেরিয়ে আসে। কে তুই? টুনি পাখির খাঁচার দরজা কেন খুলেছিস? তোর আসল পরিচয় বল, না হলে আমি তোকে। এই কথা বলেই
ডাইনি ছদ্মবেশী মণিমালা জলপরীর উপর মুখ দিয়ে আগুন ছুড়ে দেয়, আর সেই আগুনে শাকচুন্নির ছদ্মবেশ ছিন্ন হয়ে মণিমালা জলপরীর আসল রূপ প্রকাশিত হয়। তাহলে আসল রূপ বেরিয়ে এলো, তুই সেই জলপরি তাই না? এবার তুইও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। ডাইনি তৎক্ষণাৎ মায়াবী জাদু দিয়ে মণিমালা জলপরীকে বন্দি করে ফেলে, আর সে সেখানেই পড়ে থাকে। এরপর খাঁচা থেকে টুনি পাখিকে বের করে তার গলা চেপে ধরে বলে, বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? বলবে নাকি তোকে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও আমাকে। টুনি পাখির আর্তনাদ শিমুলতলির জঙ্গলে প্রকৃতি দেবীর কানে পৌঁছায়। নিজের প্রিয় বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে প্রকৃতি দেবী তৎক্ষণাৎ ডাইনির জঙ্গলে প্রকট হন। প্রকৃতি দেবীকে সামনে দেখে ডাইনি টুনি পাখিকে ছেড়ে দিয়ে তার মায়াবী জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীকে বন্দি করে ফেলে। এবার তোর প্রকৃতি শক্তি আমি ছিনিয়ে নেব। জল, অগ্নি, প্রকৃতি, তিন শক্তির অধিকারিণী হব আমি। ডাইনি জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীর শরীর থেকে তার আত্মা বের করে নিতেই প্রকৃতি দেবী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান, আর সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় ওঠে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় প্রবল দুর্যোগ। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজিকে আহ্বান জানায়। তাদের আহ্বান শুনে শ্রী হনুমানজি তৎক্ষণাৎ সেই স্থানে প্রকট হন। ডাইনি, এই অন্যায় বন্ধ কর, এক্ষুনি প্রকৃতি দেবীর প্রাণ ফিরিয়ে দে, না হলে। কে তুমি? আমাকে আদেশ দিচ্ছ? আমি এখন তিন মহাশক্তির অধিকারিণী। জল, অগ্নি, প্রকৃতি আমার হাতের মুঠোয়। ডাইনি, তোর এই অশুভ শক্তি ও অত্যাচারের আজই বিনাশ ঘটবে। ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। তখন ডাইনি হাতে আঁশ বটিটা তুলে নিয়ে মণিমালা জলপরীকে জড়িয়ে ধরে বলে, সাবধান, তুমি এখনই চলে যাও, না হলে আমি জলপরীর লেজ কেটে টুকরো টুকরো করে দেব। ঠিক তখনই হনুমানজি তার গদা ছুঁড়ে দিয়ে ডাইনিকে প্রবল আঘাত করেন, আর সেই আঘাতে ডাইনি প্রাণ হারায়। তখন টুনি পাখি বলে, প্রভু, প্রকৃতি দেবীর যদি প্রাণ ফেরানো না যায় তাহলে এই বিপর্যয় আর থামবে না। হনুমানজি প্রকৃতি দেবীর নিস্তেজ দেহের কাছে গিয়ে গদা স্পর্শ করাতেই প্রকৃতি দেবী প্রাণ ফিরে পান। প্রকৃতি দেবীর প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ঝড় থেমে যায়, আকাশ পরিষ্কার হয় এবং নদীর জল আবার স্বচ্ছ হয়ে ওঠে। হে পবনপুত্র হনুমানজি, আপনার আশীর্বাদে শুধু আমি নয়, এই প্রকৃতিও আবার প্রাণ ফিরে পেল। হনুমানজি, আপনি আমারও জীবন বাঁচালেন, ধন্যবাদ আপনাকে। এরপর জঙ্গলের সকল প্রাণীকুল আনন্দে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজির জয়ধ্বনি দিতে থাকে। যেখানেই প্রকৃতি বা জীবের প্রতি অন্যায় হবে, আমি সেখানেই হাজির হব। এরপর থেকে শিমুলতলির জঙ্গল আরো সজীব ও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতি দেবী তার প্রিয় বন্ধু মণিমালা জলপরী এবং টুনি পাখি মিলে প্রকৃতিকে নানানভাবে রক্ষা করতে থাকে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আয়শা, রুহেনা, ইয়াসমিন, লক্ষ্মী, অনিশা, আলো, নেহা, রিয়াজ, বর্ণালী, চয়ন, নিহা, সঞ্চিতা, রহিমা, রাম, দেবদূত। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিয়েল বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন।
তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।